হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলতেছি ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে। তো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের আজকে আমরা ৬২তম ক্লাসটি নিব তোমাদের। এই ৬২তম ক্লাসটিতে আলোচ্য বিষয়টি হবে হচ্ছে ভবিষ্যতের কোনো বাক্যকে যদি তুমি কখন দিয়ে প্রশ্ন করতে চাও তাহলে তোমরা কিভাবে এই বাক্যগুলো তৈরি করবে আর কিভাবে বলতে পারো। তো সেই সংক্রান্ত পুরো ক্লাসটিতে থাকবে, তো মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটি দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত যেই সেন্টেন্সগুলো তৈরি করা এবং সেই অনুযায়ী বলা সেটা কিন্তু অবশ্যই পারবে। তবে তোমরা যারা আজকে নতুন দেখতেছো তারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখবে, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তারপরও আমরা চেষ্টা করতেছি তোমাদের একদম ধরে ধরে বোঝানোর জন্য, একটু ডিটেলস করার জন্য। তো তোমরা যদি এইভাবে করে শিখতে থাকো তো আশা করতেছি খুব দ্রুতই তোমরা ইংরেজি ভাষা শিখতে পারবে। তো দেখো, ভবিষ্যতের কোনো বাক্য যদি কখন দিয়ে প্রশ্ন করতে চাই, যেরকম তুমি কখন ঘুমাবে, দেখো এটা কিন্তু ভবিষ্যতের কথা। আমি বলি না আমি কখন ঘুমাই বা ঘুমিয়েছিলাম, এরকম বলি না। তুমি কখন ঘুমাবে, ঠিক আছে। তুমি কখন সেখানে যাবে, তুমি কখন আসবে, মানে ভবিষ্যৎ। তুই কখন, হ্যাঁ, এই কখন সময়টা জানতে চাবো, এই কখন দিয়ে আর ভবিষ্যতের একটা বাক্যটা থাকবে। তো এটার জন্য যদি তুমি পজিটিভভাবে তুমি প্রশ্ন করতে চাও তাহলে তুমি প্রথমে হোয়েন কখনের জন্য হোয়েন ব্যবহার করবা, এবং ভবিষ্যতের প্রশ্নের জন্য শ্যাল বা উইল যে কোনো একটা ব্যবহার করতেই পারবা, সমস্যা নাই। তারপর আমরা জানি যে ফার্স্ট পার্সনে শ্যাল বসে আর বাকি সব ক্ষেত্রে উইল বসে, এবং এরপর হচ্ছে সাবজেক্ট, যে কর্তা যে কাজটি করবে, এরপর হচ্ছে মূল ভার্ব যেটা তুমি করতে চাচ্ছ ভবিষ্যতে সেইটা, তারপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ যাকে উদ্দেশ্য করে করতেছো বা যার উদ্দেশ্য করে কাজটি তুমি করতে যাচ্ছ, ঠিক আছে। এরপর হচ্ছে যদি এটা নেগেটিভভাবে প্রশ্ন করতে চাই, যেরকম তুমি কখন আসবে না, তুমি কখনো বললা আবার নাও বললা, নেগেটিভ কখনের সাথে না, ঠিক আছে, এবং বাক্যটা হতে হবে ভবিষ্যৎ। তাহলে প্রথমে হচ্ছে হোয়েন, তারপর শ্যাল অথবা উইল, তারপর এরপর হচ্ছে নট, এরপর সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, বাকি অংশ একদম আগের রোলটার মতো একদম হুবহু, শুধুমাত্র এখানে নটটা হয়। তো আমরা নিচে একটু লিখে রেখেছি, দেখো শ্যাল নট অথবা উইল নটের সংক্ষিপ্ত রূপ শ্যান্ট অথবা ওয়েন্ট। আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি, তোমরা দেখে নেবে শ্যান্ট অথবা ওয়েন্ট, ঠিক আছে, কীভাবে সংক্ষেপে বলতে হয় এ আর কি। তো এই রোলটা দিয়ে যদি আমরা বাক্য বলতে চাই বা তৈরি করতে চাই, যেরকম ধরো আমরা এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি, কখন তারা নাস্তা করবে, কখন তারা নাস্তা করবে, সরি এখানে দেখি কখন তারা, তাদের কথাটা দিয়ে দিই এখানে, তাদের কখন তারা তাদের নাস্তা করবে, মানে সকালের ঘটনা তুমি যদি বলতে চাও যে এখন তারা করছে না, দেরি হচ্ছে, কখন করবে, ভবিষ্যৎ, হ্যাঁ, কখন করবে। তাহলে তো এইটার জন্য আমরা কি বলতে পারি, তাহলে আমরা প্রথমে দিব হচ্ছে হোয়েন, প্রথমে হোয়েন, তারপরে উইল, হোয়েন উইল দে, দেখছো, হোয়েনটা দিচ্ছি আমরা সময়ের জন্য, মানে কখনের জন্য, তারপর উইল যে ধরো প্রশ্ন গঠন অনুযায়ী উইল, তারপর সাবজেক্ট হচ্ছে দে, কারা করবে, তারা। হোয়েন উইল দে টেক দেয়ার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কখন তারা তাদের নাস্তা করবে। যদি আমরা এটা নেগেটিভ করতে চাই, কখন তারা নাস্তা করবে না, এই উইলের সাথে একটা নট, তাহলে আমরা এখানে বলতে পারি হোয়েন ওন্ট, সংক্ষেপে, হ্যাঁ, হোয়েন ওন্ট দে টেক দেয়ার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ওকে। দেখো, হোয়েন ওয়েন্ট দে টেক দেয়ার ব্রেকফাস্ট, কখন তারা তাদের নাস্তা করবে না। আমরা কখন সেখানে পৌঁছাবো, তাহলে কি হতে পারে, হোয়েন উইল, প্রথম হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে গঠন যে উইল, তারপর হচ্ছে আমরা সাবজেক্ট উই, দেখছো সাবজেক্ট যারা করবে কাজটি, হ্যাঁ, হোয়েন উইল ওয়ে, ঠিক আছে, কি পৌঁছাবো, হোয়েন উইল উই রিচ, এই যে হচ্ছে ভার্ব, মূল ভার্ব রিচ, পৌঁছানো, কাজটা হচ্ছে কি পৌঁছানো, কোথায়, সেখানে, অবজেক্ট হচ্ছে দেয়ার, দেয়ার হচ্ছে সেখানে, ওকে। আমরা কখন সেখানে পৌঁছাবো না, তাহলে আমরা কি দিব, হোয়েন ওন্ট, নেগেটিভটা ওন্ট, হোয়েন ওন্ট উই রিচ দেয়ার, আমরা কখন সেখানে পৌঁছাবো না, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের নেগেটিভটা। দেখো এর পরেরটা হচ্ছে তুমি কখন টাকা সংগ্রহ করবে, তুমি কখন টাকা সংগ্রহ করবে। তো কখনের জন্য আমরা কি দিব, হোয়েন দিব, তারপরে উইল দিব গঠন অনুযায়ী, তারপরে ইউ, তারপরে কাজটা কি বলতো, সংগ্রহ করা, কালেক্ট, When will you collect money? MONEY, money. দেখছো,
হোয়েন উইল ইউ কালেক্ট মানি, তুমি কখন টাকা সংগ্রহ করবে। হোয়েন উইল ইউ কালেক্ট মানি, তুমি কখন টাকা সংগ্রহ করবে না, তাহলে কি হবে দেখো একদম সেম। হোয়েন পয়েন্ট, খালি উইল নটটা দিলাম। হোয়েন পয়েন্ট ইউ কালেক্ট মানি, ইউ কালেক্ট মানি, তুমি কখন টাকা সংগ্রহ করবে না। ওকে, তারা কখন দুপুরের খাবার পরিবেশনা করবে। একটা জায়গায় যে তুমি অস্থির হয়ে গেছো, দুপুরের খাবার খুব ক্ষুধা লেগেছে, দিচ্ছে না, নিজেদের মধ্যে আলোচনা করছো, তারা কখন দুপুরে খাবার পরিবেশন করবে, তো তুমি তখন কি বলতে পারো ইংলিশে, হোয়েন উইল দে সার্ভ। আর সার্ভ, সার্ভ হচ্ছে পরিবেশন করা, এটাই হচ্ছে আমাদের কাজ। হোয়েন উইল দে সার্ভ লাঞ্চ, দ্য লাঞ্চ, LUNCH, দ্য লাঞ্চ, তারা কখন দুপুরে খাবার পরিবেশন করবে। তারা কখন দুপুরে খাবার পরিবেশন করবে না, যদি এটা বলি শুধুমাত্র আমরা উইলের পরে উইল নটটা দিয়ে দেবো, তাহলে ওয়েন্ট হয়ে যাবে। সংক্ষেপে বলতে চাইলে হোয়েন ওয়েন্ট দে সার্ভ দ্য লাঞ্চ। ওকে, আচ্ছা, সে কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সে কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, তাহলে কি হবে দেখো, প্রথমে হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে হি, রওনা হয় ইংরেজি কি বলতো, স্টার্ট, START, স্টার্ট মানে যাত্রা করবো, রওনা হওয়া। ফর ঢাকা, ফর ঢাকা, এই ফরটা দিলাম কোনো কিছুর জন্য বের হওয়া বা উদ্দেশ্যে, ঠিক আছে, সেই জন্য। তাহলে এখানে আমরা দেবো হচ্ছে কি, হোয়েন ওন্ট হি স্টার্ট ফর ঢাকা, নেগেটিভের জন্য দিয়ে দিলাম ওন্ট, ঠিক আছে, সে কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আলোচ্য বিষয়গুলো। তো তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখো তাহলে আরও বেশি উপকার পাবা, কারণ আমরা ওই অনুযায়ী তোমাদের স্ট্রাকচারগুলো দিচ্ছি যাতে তোমরা প্রতিদিন তৈরি করতে পারো এবং বাকিগুলো তৈরি করে তোমাদের প্রতিদিন ডায়ালগে, কনভারসেশনে ব্যবহার করতে পারো। তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতেছো। যদি অবশ্যই বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে দিবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে।